আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন, সবাইকে স্বাগত জানাই। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। যদিও আমরা অনেকেই আজ কাজ করেছি, এটা হচ্ছে প্রবাস জীবন। কেউ সকালবেলা ডিউটি থেকে এসেছে, আবার কেউ ডিউটিতে গেছে। কিছু মানুষ আজ ছুটি কাটিয়েছে, তবে সেটা নগণ্য। যারা বিনিয়োগে রয়েছে, যাদের ইনভেস্ট রয়েছে, যারা ব্যবসা করে, তাদের হিসাব সম্পূর্ণ আলাদা। এটা 100 জনের মধ্যে হয়তো আপনি একজনও খুঁজে পাবেন না। তার মানে 99% আমরা শ্রমজীবী, আমাদেরকে কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়। আর এই পরিস্থিতিতে আজ আপনার কেমন কেটেছে কমেন্টস করে জানান। তবে আমি ডিউটি করে এসেছি, ডিউটি করা ছাড়া কোনো সুযোগ নেই। আপনাদের সাথে আজকের কুয়েতের গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো শেয়ার করা প্রয়োজন। আপনারা যারা বাইরে বের হয়েছেন, এর মধ্যে লক্ষ্য করেছেন বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর তৎপরতা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছে। সেই ভিডিও ফুটেজে তাদের অবস্থান, তারা কিভাবে চেক দিচ্ছে, কোথায় কোথায় অবস্থান করছে, সেগুলো দেখিয়েছে। আজ যে কয়েকটি ঘটনা আমাদের কাছে খুবই উল্লেখযোগ্য, তা হচ্ছে যারা দেশে যাবেন বা যারা প্রবাসে আসবেন তাদের জন্য বলছি। আপনারা অবশ্যই অতিরিক্ত সময় হাতে নিয়ে ঘর থেকে বের হবেন। অতিরিক্ত সময় নিয়ে হাতে নিয়ে বের হলে যেই সুবিধাটা হবে, ফ্লাইট মিসিং এর জটিলতা হবে না। আগে ইমিগ্রেশন কমপ্লিট করে আপনি স্বস্তিতে থাকতে পারবেন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আপনাদের সাথে যে ব্যাপারটা শেয়ার করার দরকার, আমরা অনেকেই বর্তমান সময় প্রযুক্তি উন্নত হয়েছে, আমরা সবাই মনে করি সবকিছু জানি বুঝি। আজ এই কারণে দেশে গিয়ে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করি না, নিজেই বাসে করে বা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে বাড়িতে যাওয়ার চেষ্টা করি। আর এই চেষ্টারত অবস্থায় অগণিত প্রবাসী নিঃস্ব হয়ে যাচ্ছেন। টোটাল প্রক্রিয়াটা হচ্ছে যে একটি চক্র বা একটি গ্রুপ সাধারণ প্রবাসীদেরকে টার্গেট করে, বা প্রবাসীরা যেহেতু 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর প্রবাসে থাকে, এরা এক ধরনের সীমাবদ্ধ বা শৃঙ্খল জীবনযাপন করে। বাংলাদেশের মানুষের কূটকৌশল, বিলেজ পলিসি এগুলো খুব একটা কাজ করে না। আর এই প্রবাসীদেরকে টার্গেট করে একটি চক্র, যেটা অজ্ঞান করে বা বর্তমান সময়ে শয়তানের নিঃশ্বাস লাগিয়ে আরো নানান প্রক্রিয়া অবলম্বন করে নিঃস্ব করে দিচ্ছে। আমরা আজ একটি পোস্ট করেছিলাম যেখানে একজন প্রবাসী প্রবাস থেকে এসেছেন, তিনি বাসে করে বাড়িতে যাচ্ছেন, কিন্তু এরই মধ্যে তার সবকিছু নিয়ে গেছে, তিনি গাড়িতে পড়ে আছেন অজ্ঞান অবস্থায়। সত্যি দুঃখজনক। এই ঘটনা আপনার সাথেও ঘটতে পারে যদি আপনি সচেতন না হন। শুধুমাত্র বাসে বিষয়টা এমন না, প্রাইভেট কারও করতে পারে, মাইক্রোতেও করতে পারে। টোটাল প্রক্রিয়াটি হচ্ছে, যেহেতু আমরা দীর্ঘদিন থেকে প্রবাসে থাকি, অনেক কিছুই বুঝি না, অনেক কিছুই জানি না। আমাদের উচিত হচ্ছে পরিবারের সদস্যকে এয়ারপোর্টে নিয়ে আসা, যদি গাড়ি থাকে গাড়ি নিয়ে আসা, যেটা নিজস্ব লোকজন এলাকা ভিত্তিক পরিচিত গাড়ি থাকতে পারে, সেই গাড়ি নিয়ে আসলে গাড়িতে করে আপনি চলে গেলেন, আপনার 5,000 টাকা যাবে, বা দূরের গন্তব্যে 8,000 টাকা যাবে। কিন্তু দুর্ঘটনা ঘটলে তখন কি হবে? আপনি পাসপোর্ট হারাবেন, ভিসা হারাবেন, প্রবাসে আর আসতে পারবেন না, আরো অনেক জটিলতা। এই সকল ঘটনা বর্তমান সময় প্রবাসেও ঘটছে। আশা করি সকল প্রবাসী ভাই বোন এই ঈদ উদযাপন, এখানে সেখানে যাওয়া, নিজের সেফটি সুরক্ষা নিশ্চিত করবেন। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, এটি হচ্ছে আমাদের কামনা।